আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন টাস্ক ফোর্স ইন্টারোগেশন ও জয়েন্ট ইন্টারোগেশন সেলে বিরোধী মতের ব্যক্তিদের তুলে নিয়ে গুম ও নির্যাতনের অভিযোগে এই মামলাগুলো করা হয়েছে। মামলার শুরুর দিনেই নতুন একটি আবেদন আলোচনার কেন্দ্রবিন্দুতে। গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তা সশরীরে নয়, বরং ভার্চুয়ালি হাজিরা দিতে চান। রবিবার সকালে তাদের পক্ষ থেকে আইনজীবী মাইদুল ইসলাম পলক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এ আবেদন জমা দেন। তিনি জানান, নিরাপত্তা ও সুবিধার কথা বিবেচনা করে ভার্চুয়াল হাজিরা চাওয়া হয়েছে। আজ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের প্যানেল শুনানি নেবে। এদিন গ্রেপ্তারি পরোয়ানা ফেরত সংক্রান্ত প্রতিবেদন দাখিল এবং পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ সেনাবাহিনী ও র্যাবের আরও কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তা। অপরদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ মোট ৩০ জনের বিরুদ্ধে এই দুই মামলায় আগে থেকেই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। এদিকে সকাল থেকে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় কঠোর নিরাপত্তা লক্ষ্য করা গেছে। পুলিশ, র্যাব ও বিজিবির বিপুল সদস্য মোতায়েন ছিল। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সম্পূর্ণ প্রস্তুত। এই শুনানিকে দুই মামলার অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।